বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পুলিশ লাইন স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ মামুন মিয়া। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, আমার পূর্বের লেকচারগুলোতে যতটুকু শেষ হয়েছে তারপর থেকে আমরা আজকে আবার আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য অংশগুলো হচ্ছে, দেখো, পেজ নাম্বার হচ্ছে 45। কত নাম্বার পেজ? 45। অবশ্যই ক্লাসটা শুরুর আগে করার আগে তোমরা পেজটা খুলবে, দেখবে কি কি আছে এখানে। আর গত ক্লাসে আমরা যে সরল অনুপাত, একক অনুপাত, মিশ্র অনুপাত, লঘু অনুপাত, গড় অনুপাত এগুলো করিয়েছিলাম, তার কি প্রয়োগ করব আজকে। কেমন? আমাদের আজকের উদাহরণ হচ্ছে 4। উদাহরণ কত নাম্বার করাবো? উদাহরণ 4। উদাহরণ 4-এ কি বলেছে তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো। যেমন আমার সামনে বই রয়েছে, আমি দেখতে পাচ্ছি দুইটি সংখ্যার যোগফল 360। দুইটা সংখ্যার যোগফল কত? 360। সংখ্যা দুটির অনুপাত 4:5। সংখ্যা দুটির অনুপাত কত? 4:5। সংখ্যা দুটি নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? সংখ্যা দুইটা নির্ণয় করতে বলছে, যে কোন দুইটা সংখ্যা। তো আমাদের সর্বপ্রথম আগে অনুপাত করতে হবে, তারপরে অনুপাতটির পূর্ব উত্তর রাশির যোগফল বা আনুপাতিক রাশিগুলোর যোগফল করতে হবে, তারপর কে কতটুকু পাবে তা নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম আমরা লিখব কি? সংখ্যা দুটির অনুপাত। সংখ্যা দুটির অনুপাত। সংখ্যা দুটির অনুপাত কত দেয়া আছে অঙ্কে? তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, 4:5। ঠিক আছে। তারপরে কাজ হচ্ছে, এখন আমাদের দুইটা দিয়েছে, তিনটাও তো দিতে পারতো, 4টা দিতে পারতো, 5টা দিতে পারতো, যতটাই দিত আমরা কি করব? এগুলোর যোগফল করব আগে। ঠিক আছে। তো অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল। অনুপাতটি কি বের করব আমরা? অনুপাতটির পূর্ব ও উত্তর রাশি। আমরা নিশ্চয়ই জানি কোনটা পূর্ব রাশি কোনটা উত্তর রাশি, যা আমরা আগের ক্লাসে করেছিলাম, যোগফল। যোগফল কত? আমরা যোগ করব, 4+5 কত বের হয়েছে আমাদের? 9। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের অনুপাত। আমি আবারও বলি, সংখ্যা দুটির অনুপাত ছিল 4:5। এখন আমাদের দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, 4টা থাকতে পারে, যতগুলো থাকবে তার কি করতে হবে? যোগ বের করতে হবে এই ধরনের অঙ্কে। তো আমাদের এখানে ছিল কি? পূর্ব ও উত্তর রাশির যোগফল। ঠিক আছে। কত বের হলো? 4+5 9। এখন আমরা কি করব? অংশ বের করব, প্রথম অনুপাতটি। সুতরাং প্রথম সংখ্যাটি, সুতরাং প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি আমাদের টোটাল ছিল কত? যোগফল ছিল কত? 360। কত ছিল? 360। তাহলে 360 এর কে কত পাবে? 9। আমাদের টোটাল 9/4 পাবে সে। 9 কত? 4। তাহলে আমরা যদি করি, এর মানে হচ্ছে গুণফল। 360 গুণ 9 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ। 360 কে আমরা 9 দিয়ে কি করব? ভাগ করব। তো আমরা এখানে ভাগটা একটু দেখাই তোমাদেরকে। 360 ভাগ কত আমার? 9। আমাদের যদি কাটাকাটি করি তাহলে কত আসে? 40 আসছে। এটা তোমরা পারবে।
4 নং 36 আর যে শূন্য কত আমাদের 40। তাহলে এখন যদি গুণ দেই এটা দিয়ে কত আসে 160। তাহলে প্রথম সংখ্যাটা আমরা কত পেলাম 160। ঠিক একইভাবে আমাদের কি করতে হবে দ্বিতীয় সংখ্যাটি বের করতে হবে। সুতরাং দ্বিতীয় সংখ্যাটি এটাও কি বের হবে 360 এর কত 9/5 যদি করি তাহলে 360 গুণ 9/5। 9 দিয়ে যদি 360 কে কাটি কত আসে 40। 5 দিয়ে গুণ করলে কত আসে 200। 4 5 20 মানে 200। তাহলে আমরা সংখ্যা দুইটা নিশ্চয়ই পেয়েছি। সুতরাং কি লিখব তোমরা নিচে নিচে করবে কেমন। সুতরাং নির্ণয় সংখ্যা দুটি নির্ণয় সংখ্যা দুইটি হলো কত কত বের হয়েছে আমাদের 160 ও 200। এটাই কি আমাদের উত্তর। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি অঙ্কটা আবার একটু হাইলাইটস করি কেমন। আমাদের এখানে বলা আছে দুটি সংখ্যার যোগফল 360। এখন দুইটা সংখ্যা কত হতে পারে প্রশ্ন। তারপরে হচ্ছে আমাদের বলল যে দুইটা সংখ্যার অনুপাত 4:5। ঠিক আছে, একটা হচ্ছে 4 অংশ আর একটা কি 5 অংশ এমন। তো আমরা কি করব অনুপাতের রাশিগুলো আগে কি করব যোগ করব। ঠিক আছে, যোগ করে দেখলাম আমাদের কত বের হয়েছিল 4 আর যোগ 5 করলে যোগ করলে 4 যোগ 5 করলে কত আসে 9। এখন আমরা বুঝতে পারি একজন পাবে 9/4 অংশ, আরেকজন পাবে কি 9/5 অংশ। এখানে এই অংশ কথাটা তোমরা অবশ্যই লিখে দিবে। ঠিক আছে, অংশ। তো এখন আমরা দেখলাম একজন পেয়েছে কত 160, আরেকজন পেয়েছে কত 200। তাহলে নির্ণয় সংখ্যা দুটি কি বের হলো আমাদের 160 এবং 200। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন এই নিয়মেরই আরেকটি অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি বাসার কাজ হিসেবে। তোমাদের বাসার কাজ থাকবে দেখো বাসার কাজ। তোমরা উদাহরণ আজকে যেহেতু 4 করিয়েছি উদাহরণ 4 এবং আমি এখানে কিছু দিচ্ছি এই অঙ্কগুলো করবে। দুইটি সংখ্যার যোগফল 580 এবং নিশ্চয়ই দেখা যাচ্ছে সংখ্যা দুটির অনুপাত। সংখ্যা দুইটির অনুপাত। আচ্ছা, এখানে 40 দেই, তোমাদের কাজ করতে সুবিধা হবে কেমন।
540। সংখ্যা দুটির অনুপাত 3:6:3 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুইটি নির্ণয় করো। বুঝতে পেরেছ? এটা আরো একটা অঙ্ক দিচ্ছি, দেখো। রহিম ও করিমের বয়সের সমষ্টি 45 বছর এবং তাদের বয়সের অনুপাত তাদের বয়সের অনুপাত 5:4 হলে কার বয়স কত? কার বয়স কত? তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা কি করেছি। এখানে আমাদের দুটি ছিল, আমি আবারও বলি, আমাদের এখানে কি দুটি বলেছি। বাসার কাজ কি কি করবে? উদাহরণ 4 নাম্বার করবে। দেন এখানে আরো দুটি অঙ্ক দিয়েছি। একটি ছিল সংখ্যা দুটি সংখ্যার যোগফল 540 এবং সংখ্যা দুইটির অনুপাত 6:3 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। ঠিক আছে, আমি আবারও বলছি, দুইটি সংখ্যার যোগফল 540 এবং সংখ্যা দুটির অনুপাত 6:3 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমাদের দ্বিতীয় অঙ্কে কি ছিল? রহিম ও করিমের বয়সের সমষ্টি কত? 45 বছর এবং তাদের বয়সের অনুপাত 5:4 হলে কার বয়স কত? আবারও বলছি, রহিম ও করিমের বয়সের সমষ্টি 45 বছর এবং তাদের বয়সের অনুপাত 5:4 হলে কার বয়স কত? তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো অঙ্কগুলো দেখতে পেয়েছ। আর এই সমাধানগুলো কিভাবে করবে? আজকে যে নিয়মটা করিয়েছি ওই নিয়মেই করবে। কেমন? ওই নিয়মে প্র্যাকটিস করবে, তাহলে ধীরে ধীরে কি হবে, তোমাদের যে বেসিকটা বিল্ড আপ হবে, তোমরা ভালো করতে পারবে। কেমন? ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, বাসায় ভালো করে লেখাপড়া করবে। ঠিক আছে? যেহেতু স্কুল এখন বন্ধ, কবে খুলে তাও আমরা জানি না, তাই ভালো করে লেখাপড়া করবে। টিচাররা অনলাইনে যে হোমওয়ার্কগুলো দিচ্ছে সেগুলো করবে এবং কারো যদি কোনো সমস্যা হয় কোথাও, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমাদেরকে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।